হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? সে যাই হোক, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। এর আগের দিন আমি সপ্তম শ্রেণীর 2 নম্বর পেজের 1 থেকে 7 অবধি যে সমস্ত অঙ্কগুলো আছে করে দিয়েছিলাম। আজকে 8 থেকে শুরু করব, আর 8 থেকে শুরু করে 12 অবধি যে সমস্ত অঙ্ক আছে গোটা অঙ্কগুলো সলভ করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও আর অঙ্কগুলো করতে শুরু করো। দেখো, প্রথম অঙ্ক কি আছে? 8 নাম্বার থেকে শুরু করব। 7 অবধি যেহেতু এর আগের দিন থেকে হয়েছিল। 8 নম্বর অঙ্ক কি আছে? 5/7-এর সঙ্গে কত গুণ করে 4 পাবো? দেখো, এখানে লিখে দিচ্ছি আমি 8 নম্বর অঙ্ক। 5/7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? ধরি, এখানে লিখে দিচ্ছ, ধরি এক্স গুণ করতে হবে। ঠিক আছে, এবার লিখবো এখানে শর্তানুসারে। ঠিক আছে, 5/7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? 5/7-এর সঙ্গে ধরলাম এক্স গুণ করতে হবে, তবে আমরা 4 পাবো। 4 বসায় দিলাম। ধরে নিলাম 5/7-এর সঙ্গে এক্স গুণ করতে হবে, তবে আমরা 4 পাবো। ঠিক আছে, তো 5/7-এর সঙ্গে এক্স গুণ করলাম ইকুয়াল টু 4। এবার বা বসালাম 5x/7 ইকুয়াল টু 4, বা 5x ইকুয়াল টু এটার সাথে এটাকে গুণ করতে হবে, 4 দিয়ে 7কে গুণ করলে কত হবে? 28, বা এক্স ইকুয়াল টু 28/5। অতএব উত্তর হলো 28/5। অতএব 5/7-এর সঙ্গে গুণ করতে হবে 28/5কে, তবে আমরা পাবো 4। এবার দেখি তাহলে আমরা প্রমাণ করি নি। এখানে দেখি যে 5/7 আছে, 5/27-এর সঙ্গে 28/5 গুণ করতে হবে, তবে আমরা 4 পাবো। কারণ 7 4 কত? 28, 5 আর 5 কেটে গেল, কত হয়ে গেল? 4 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা টুকে নাও। আর এগুলো হয়ে গেলে প্র্যাকটিস করবে অবশ্যই বাড়িতে। ঠিক আছে, তারপরে দেখো আর 9 নম্বর অঙ্ক কি আছে, কি বলেছে? 2/3, 4/5 ও 2/3 × 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট? হিসাব করে দেখি। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, 2/3, তারপর 4/5 ও 2/3 × 4/5। ঠিক আছে, এবার এখানে সাজিয়ে করতে হবে অঙ্কটা। ঠিক আছে, এবার দেখো এখানে এগুলো সবার প্রথমে দেখে নাও কী করবে। 2/3, 4/5 এটাকে গুণ করে নাও। 4 দিয়ে 2কে গুণ করলে কত হবে? 8, 5 দিয়ে 3কে গুণ করলে কত হবে? 15। এদের লসাগু করে নেবে। ঠিক আছে, লসাগু করলে কত হবে? 3, 5 আর 15 এর লসাগু কত হয়? 15। এই যে লসাগু যারা করতে জানো না দেখে নাও। সবার প্রথমে 3 দিয়ে এটাকে ভাগ দেবে, 3 একে 3, 5 বসে গেলো, 3 5 15। ঠিক আছে, তো কত হলো? এদের লসাগু হয়ে গেল তোমার কত হয়ে গেল? 3 3 9। আচ্ছা, ঠিক আছে, এদের লসাগু হয়ে গেল 15। ঠিক আছে, কারণ 2টা 3 আছে, 2টা 3-এর মধ্যে একটা 3 নেবে, আর এখানে 5 ছিল। ঠিক আছে, তো 15 হয়ে গেলো লসাগু। এবার দেখো এখানে কি করবে, যে প্রথম রাশি এটা লিখতে চাও না, এটা আমি রাফের জন্য লিখেছিলাম। এটা রাফ, এই সাইডটা রাফ। ঠিক আছে, এটা লিখতে চাও না। এবার দেখো প্রথম রাশি কি আছে? প্রথম রাশি 2/3 × 2/3 আছে, 2/3 এর সাথে 15কে গুণ করে করতে হবে। কত? 3 5 15, 5, অতএব 10 হলো। দ্বিতীয় রাশি 4/5 এর সাথে 15কে গুণ করলাম, 5 3 15, 12। তৃতীয় রাশি 8/15 × 15, 15 আর 15 কেটে গেলো, হয়ে গেল 8। অতএব দেখো এটা 8। ঠিক আছে, অতএব এখানে সবচাইতে ছোট সংখ্যা কোনটা বেরোলো? কি বলেছে এখানে? সবচাইতে ছোট সংখ্যা হলো 8। অতএব 8 বলতে কোনটা? 8/15। এবার 8/15 বলতে কোনটা? এই যে 2/3 × 4/5। অতএব লিখবে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি 2/3 × 4/5।
দেখো আমি দুইটা অঙ্ক করলাম, এবার দুইটা অঙ্ক তোমাদের ভালো করে বলে দিচ্ছি। প্রথম অঙ্ক বলেছিল যে 5/7 সঙ্গে, প্রথম অঙ্ক বলেছিল যে 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবে। আমি ধরে নিলাম যে 5/7 সঙ্গে এক্স গুণ করতে হবে তবে 4 পাওয়া যাবে। এখানে কি করলাম, 5/7 আছে, 5/7 সঙ্গে এক্স গুণ করলাম, এক্স গুণ করে আমি দেখিয়ে দিলাম যে 4 পাওয়া যাবে যদি 5/7 সঙ্গে এক্সকে গুণ করা হয়। তারপর এটাকে সমীকরণ করলাম, সমীকরণ করে যেটা উত্তর আসলো এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে সমাধান। এইভাবে করে নিলে হয়ে যাবে। অতএব তোমরা এখানে লিখতে পারবে সাজিয়ে যে 5/7 সঙ্গে 5/7 এর সঙ্গে 28/5 গুণ করতে হবে। ঠিক আছে, আর এটা 9 নম্বর অঙ্কটা কী করলাম, এখানে বলেছিল যে এই যে ভগ্নাংশগুলো আছে, তিনটে ভগ্নাংশ আছে, 2/3 আছে, 4/5 আছে, তারপর 2/3 × 4/5, এই তিনটা যে ভগ্নাংশ আছে, এই তিনটা ফ্র্যাকশনের মধ্যে কোনটা সবচাইতে ছোট সেটা তোমাদেরকে বের করতে বলেছে। তো আমি এই যে 2/3 × 4/5 এটাকে ভাঙে নিলাম, কত হলো 8/15 হলো। এবার নিচে যে সমস্ত উপরেরগুলোকে কী বলা হয় লব, আর নিচেরগুলোকে বলা হয় হর। যে সমস্ত হরগুলো আছে এগুলোকে ইংরেজিতে বলা হয় ডেনোমিনেটর। এই ডেনোমিনেটরগুলোকে আমি ডেনোমিনেটরগুলোর আমি বের করে নিলাম এলসিএম। ঠিক আছে, এবার এলসিএম বের করার পর প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি করে এদেরকে করে গুণ করে নিলাম, মানে প্রতিটা সংখ্যার সঙ্গে যে এলসিএমটা বেরোলো সেই প্রতিটা রাশির সঙ্গে এলসিএমটাকে গুণ করে নিলাম। এই যে প্রথম রাশি ফ্র্যাকশন কী ছিল, 2/3 ছিল, ভগ্নাংশ ছিল, এর সঙ্গে আমি এলসিএমটাকে গুণ করে নিলাম, 10 পাওয়া গেল। তারপর দ্বিতীয় রাশির সঙ্গে এই যে দ্বিতীয় রাশি কত ছিল, 4/5 ছিল, এর সঙ্গে আমি এই যে 15কে গুণ করে নিলাম। এবার লসাগুটাকে অর্থাৎ লসাগুটাকে গুণ করে নিলাম। তারপর কী বলছে, তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত ছিল, 8/15 ছিল, তৃতীয় রাশির সঙ্গে আমি লসাগুটাকে গুণ করে নিলাম। সংখ্যা কী বেরোলো, 8 সবচাইতে ছোটো বেরোলো। এবার সবচাইতে ছোটো 8, কিন্তু আসলে 8 এইটা কোথা থেকে পাওয়া গেলো, এই যে তৃতীয় রাশি কত আছে 8/15, 8/15 বলতে কি 2/3 × 4/5, এটা হচ্ছে কি তৃতীয় রাশি। এবার সবচাইতে ছোট সংখ্যা কি বেরোলো, তাহলে সবচাইতে ছোট সংখ্যা বেরোলো এই যে 2/3 × 4/5, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? তারপর দেখো কি বলেছে 10 নম্বর অঙ্ক, দেখি তারপর কি আছে দেখে নাও, যে 10 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও, যে শোনা যাচ্ছে তো, 5/2 7/3 আর 5/2 × 7/3 এর মধ্যে কোনটি সবচাইতে বড় সেটা বের করতে বলেছে। 5/2 7/3 10 নম্বর অঙ্ক, 5/2 7/3 ও 5/2 × 7/3, 5/2 × 7/3 দেখে নাও এখানে 5/2 ঠিক 9 নম্বর অঙ্কের মতো, 7×5 = 35, 3×2 কত 6। এবার এই যে হরগুলো আছে হরগুলো লসাগু কত সেটা বের করে নেবে। ঠিক আছে, আমি এখানে প্রথম রাশি দিলাম, প্রথম রাশি 5/2 এগুলো লসাগু কত হবে 6 হবে। ঠিক আছে, 2 3 6, 15 বসে গেল। তারপর দ্বিতীয় রাশি 7/3 × 6, অর্থাৎ 3 2 6, 14 হয়ে গেল। তৃতীয় রাশি 35/6 × 6, অতএব 35। অতএব সবচাইতে বড় কি বেরোলো, সবচাইতে বড় 35, অর্থাৎ 5/2 × 7/3, অতএব সবচাইতে
সবচেয়ে বড় সংখ্যাটি 5/2 ইন্টু 7/3। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো 11 নম্বর অঙ্ক কি বলেছে, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে 1/2 ওই সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। কি বলেছে যে একটি সংখ্যার 4 গুণ, সংখ্যাটাকে আমরা এক্স ধরে নেব, তারপর ওই সংখ্যাটার অর্ধেক। ওই সংখ্যাটা কি, ওই সংখ্যাটা বলতে কোনটা, যেটা সংখ্যা আমরা ধরেছি ঠিক সেই সংখ্যাটার অর্ধেক বলেছে। তার মানে একটি সংখ্যার 4 গুণ কত, সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি, যেমন আমি বললাম সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি, তারপরে সেই সংখ্যাটার 4 গুণ কত, 4x। এবার ওই সংখ্যাটির অর্ধেক অথবা অর্থাৎ এক্সের অর্ধেক কত, x/2। এবার এদেরকে যোগ করলে অর্থাৎ 4x প্লাস x/2কে যোগ করলে হয় 1/2। এবার সংখ্যাটা বের করতে হবে কত। ঠিক আছে, বোর্ডের দিকে তাকাও। ঠিক সেরকম আমরা এক্স ধরে নেব, ধরি সংখ্যাটি এক্স। ঠিক আছে, এবার এদিকে দেখে নাও, সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটির 4 গুণ কত, 4x। আবার এই সংখ্যাটির অর্ধেক বলেছে, সংখ্যাটির অর্ধেক অর্থাৎ এক্সের অর্ধেক কত, x/2। এবার শর্তানুসারে 4x প্লাস x/2 ইকুয়াল টু 1/2, 1/2, অর্থাৎ 2। 8x প্লাস x ইকুয়াল টু, এটার সাথে এটাকে গুণ করতে হবে, 3 3 আর 3 আর উপরের সঙ্গে 2 আছে, 2কে যোগ করলে কত হবে, 3 আর 2 5, 5/3, অর্থাৎ 9x/2 5/3 বা 9x ইন্টু 3 5 ইন্টু 2, অর্থাৎ 27x ইকুয়াল টু 10, অর্থাৎ x ইকুয়াল টু 10/27, 10/27। ঠিক আছে, অত সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হলো, এখানে তোমরা নিজের ভাষায় এটা লিখে নেবে। ঠিক আছে, আমি লিখতে গেলাম না। সংখ্যাটি হচ্ছে 10/27। বুঝতে পারলে আশা করি। তারপর দেখে নাও শেষ অঙ্ক আছে, এই পেজ থেকে শেষ অঙ্ক আছে, 12 নম্বর অঙ্কটা দেখে নাও। দেখে নাও, শুনতে পাচ্ছ তো, দেখে নাও কি বলেছে, 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এই ভগ্নাংশটির মধ্যে কতবার আছে হিসাব করি। অতএব দেখো, তোমাকে যদি বলে যে 15 এই সংখ্যার মধ্যে 5 কতবার আছে, কি বলেছে, তোমাকে যদি বলা হয় যে 15 এই সংখ্যার মধ্যে 5 কয়টা আছে বা 5 কতবার আছে, কি বলবে তোমরা, ওই যে 15কে নিশ্চয়ই 5 দিয়ে ভাগ দেবে। ঠিক আছে, তবে 5 কয়টা আছে বেরিয়ে যাবে, অর্থাৎ 3টা 5 আছে। ঠিক সেরকম এখানে বলেছে যে 1/2 মাইনাস 1/3, 1/2 প্লাস 1/3 কি বলেছে তোমাকে, যে এই সংখ্যাটার মধ্যে 1/2 প্লাস 1/3 কতবার আছে। বুঝতে পারলে, যে এই সংখ্যাটার মধ্যে অর্থাৎ 1/2 প্লাস 1/3 এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার ভিতরে 1/2 মাইনাস 1/3 কতবার আছে সেটা বের করতে বলেছে। এবার যদি তোমাকে আমি বলি যে 21 এই সংখ্যাটার মধ্যে 7 কতবার আছে, তুমি কি করবে, আরেকবার বোঝো ভালো করে। আমি বললাম যে 21 এই সংখ্যাটা যে আছে, এই সংখ্যাটার মধ্যে 7 কতবার আছে, যদি তোমাকে বলা হয় তুমি কি বলবে, নিশ্চয়ই এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করবে। ঠিক সেরকমই এখানে তোমার কাছ থেকে জানতে চেয়েছে যে 1/2 প্লাস 1/3 এই সংখ্যাটার মধ্যে 1/2 প্লাস 1/3 এই সংখ্যাটা কতবার আছে, অর্থাৎ তুমি এই সংখ্যাটা দিয়ে ভাগ করবে, ডিভাইড করবে, তবেই তোমার উত্তরটা বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যারা সাধারণ যোগ বিয়োগ গুণভাগ পড়ো তাদের জন্য এই অঙ্কটা কঠিন না। আর ক্লাস 7-এ উঠে যদি যোগ বিয়োগ গুণভাগ না করতে পারো, তাহলে পরে এর থেকে আমার মনে হয় না যে লজ্জার কিছু আছে।
ঠিক আছে। তো ভালো করে দেখো, যাই হোক বিভিন্ন ধরনের দুর্বল তারপর মাঝারি ভালো স্টুডেন্ট সবাই ভিডিও দেখে। তো যারা জানো না তারা তারা দেখে নাও, সমাধানটা আমি তাও করিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের সন্দেহ না থাকে। আমি লিখে দিচ্ছি, দেখো আমি শর্টকাটে করে দিচ্ছি, তোমরা পড়ে নিজেরা অঙ্কটা সাজিয়ে গুছিয়ে করবে। দেখো 1/2 প্লাস 1/3, ঠিক আছে। এটাকে ভাঙালে সবার প্রথমে এদের লসগু কত 6, 2 দিয়ে 3কে গুণ করলে কত হবে, 2 দিয়ে 3কে ভাগ 6কে ভাগ করলে কী হবে 3, এখানে 2 অর্থাৎ 5/6। তারপর 1/2 1/3, এদের লসগু কত 6, 3/2 অর্থাৎ 1/6। এবার 5/6 ইন্টু 6/1 কাটলে অর্থাৎ 5 বার, ঠিক আছে। অর্থাৎ 1/2 প্লাস 1/3 এই সংখ্যাটার ভিতরে 1/2 মাইনাস 1/3 এই সংখ্যাটা কতবার আছে, 5 বার আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে আমি অবশ্যই বলবো, আপনাদের কাছে অনুরোধ করবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দয়া করে নিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মনোযোগ দিয়ে পড়াশোনাটা চালিয়ে যেও, ঠিক আছে। তোমাদের ভালো রেজাল্ট কামনা করি, এই বলে আমি আমার ক্লাসটা শেষ করলাম।